তো এটা দেখেই বুঝে যাচ্ছ আজ আমরা কি বানাতে চলেছি। তো আজ আমরা মোমো বানাবো। মোমো তবে ছোট্ট সাইজের না, এরকম বড় সাইজের কিন্তু মোমো বানাবো। তো চলো স্টার্ট। তো এটা দেখেই বুঝে যাচ্ছ আমার হাতে কি আছে। দেখো আমার হাতে আলু আছে, আলু সেদ্ধ। তো এটা দিয়ে আমি মোমোর যে ভেতরে পুরটা দেওয়া হবে ওটা আমি রেডি করে নেব। তো চলো আগে কি করব, আলু সেদ্ধটাকে আমি আগে গ্রেট করে নেব। তো আসো কিভাবে গ্রেট করছি দেখে নাও। আলু বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। সেই শক্ত আলুটাকে গ্রেট করতে গেলে তখন গ্রেটটা ভালো হয়। আমার গ্রেটারটা একটু ছোট হয়ে গেছে, বড় গ্রেটার হলে আরো ভালো। তোমরা বড় গ্রেটারে পারলে বড় গ্রেটারে করে নেবে, আমি ছোট গ্রেটারে বানাচ্ছি। তো আমি এখানে একটাই মোমো বানাবো, বিগ সাইজে। এই মোমোটা শুধু আমি আর আমার হাজবেন্ড দুজনেই খাবো। চলো শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে। তোমরা ভাবছো মোমো বানাবে তো আলু গ্রেট করছে কেন। তো আমি এখানে পোটাটোর সাথে চিজ দিয়ে আমি মোমোটা বানাবো। তোমরা তো অনেকেই ভেজ খেয়েছো, চিকেন খেয়েছো, পনির খেয়েছো, আলুর সাথেই আমি চিজ দিয়ে কিন্তু দারুণ হয়। তো আলু গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আদা গ্রেট করে দেব। 2 টেবিল স্পুন জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবার ওর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে হাফ চা চামচ আমি ঘি দিয়ে দেব। আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমরা বাটারও দিতে পারো। ঘি দিলেও সুন্দর গন্ধ বেরোবে, বাটার দিলেও সুন্দর হয়। এর মধ্যে আমি একটু রিফাইন তেল ফাইল করব, 1 চা চামচ রিফাইন তেল। এবার এর মধ্যে আমি কিউব করা চিজ আমি দিয়ে দিচ্ছি। চিজটা একটু পরিমাণ মতো দিতে হবে। দেখো আমি এখানে আমুলের চিজ ব্যবহার করছি, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। আমুলের চিজ আমার ভালো লাগে। তবে চিজটা দেখো, এটা মোজারেলা চিজ। মোজারেলা চিজটা এইভাবে গ্রেট করে দিতে হবে। চিজটা একটু পরিমাণ মতোই দিতে হবে, একটু বেশি করে, তবে সুন্দর হবে জিনিসটা। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। হাত দেব না, হাত দিয়ে করব না, চামচ দিয়ে এইভাবে মিক্স করব। চিজগুলো একটু গোটা গোটা থাকবে, এইভাবেই একটু মিক্সড করে নেব। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। টেস্টের জন্য লবণ দিয়ে নিলাম। একটু রিফাইন তেল নিয়ে নিলাম। এবার আমি এটা একটু মেখে নেব।
এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। মোমোর ডোটা একটু শক্তই হবে, বেশি নরম করব না। তো চলো দেখো মাখানো রেডি। এবার আমি বেলবো এটা। যেহেতু আমার এটা ছোট জায়গা, তো আমি দেখো কিভাবে বেলছি এটাকে। সেইভাবে তোমরা বড় জায়গায় বেলতে পারলে তো খুবই ভালো। আমি ছোট জায়গায় বেলবো, তো আমি কিভাবে বেলছি দেখে নাও। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও ভিডিও ভালো লাগলে। সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে। বেলতে অসুবিধা হলে অল্প একটু করে ময়দা এভাবে বুলিয়ে নেবে। তো আমি দেখো শুধু সাইডেই বলছি, মাঝখানে চাপ দিচ্ছি না। যেহেতু জায়গা ছোট, আমি এইভাবে ভাঁজ করে করে বেলছি। আবার এটা ভাঁজ করে আবার এই ফোলটা খুলে দিচ্ছি। মিডিলটা একটু মোটা থাকবে আর সাইডে পাতলা হবে। দেখো আমি এবার শুধু এক সাইড বেলবো। তো আমার এক সাইড বেলা হয়ে গেছে। আমি হালকা একটু ময়দা দিয়ে তারপরে এটা ভাঁজ দেবো, না হলে আটকে যাচ্ছে। দেখো এটা খুলে দিচ্ছি এবার। কারা কারা মোমো খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। দেখো চাপ দিয়ে দিয়ে এভাবে বেলে নিতে হবে, তবে এটা একটু পাতলা করতে হবে, ওটা রাখলে হবে না। তো এইভাবে এবার পেপার পেতে নিয়েছি। পেপার পেতে নিয়ে এবার একটু হালকা বেলে নেব এর ওপর চাপ দিয়ে, কারণ এখনও মোটা রয়েছে রুটিটা। এইভাবে বেলে নিতে হবে। এবার তেল ব্রাশ করে নেব। মোমোটা এবার স্টিমে বসানোর জন্য একটু বেশি করেই তেল ব্রাশ করে নেব, মানে চারদিকে। এবার মোমো স্টিম করার জন্য মোমো কুকারে এবার জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবার এটা গ্যাসটা জেলে জলটা ফুটতে দেব। এবার আমি মোমোটা মুড়ে নেব। তো মোমোটা মুড়ে নেব। আমি যেটুকু স্টাফিং বানিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি একটা মোমোর মধ্যেই।
তোমরা এর মধ্যে ধনেপাতা দিতে পারো, ধনেপাতা দিলেও টেস্টটা ভালো হবে। তো আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো পুরো স্টাফিং দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে মুড়ে ফেলবো। তো কীভাবে ফোল্ড করছি দেখে নাও। মোমো মোড়া রেডি। এবার এটাকে আমি স্টিমে বসাবো। চলো স্টিম হয়ে গেছে। এবার একটু বড় সাইজের মোমোটাকে আমি কাঁটা বা চামচ দিয়ে কোনো কিছু দিয়ে বা চিমটি দিয়ে তুলতে পারবো না, এটা আমি থালা এইভাবে উপর করে দেব, দিয়ে এই থালাটাকে এইভাবে এলতে নেব। দেখো মোমো বেরিয়ে এসছে। এবার এই থালাতে আমি এবার সোজা করে নেব। একটা মোমো একটা থালা। এবার মোমোটা খাবো। চাটনি এই তো, চাটনিটা একটু ছড়িয়ে নিই। আজকে শুধু কিন্তু তুমি আর আমি খাবো, বাবুকে আর দেবো না। আগের দিন বাবুকে আমি ডেকেছি, বাবু আসেনি। একদম না, বাবু বাদ। বাবু বাদ। চলো স্টার্ট, আমার দিকে ঘুরে যাও। দারুণ হয়েছে কিন্তু, খুব সুন্দর। না আমি একটু খেয়ে নিই, তুমি বেশি খেয়ে নিচ্ছ। তো ভিডিও কেমন লাগলো তোমরা একটু জানিও। আমাদের মোমো কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা বানিয়ে বাড়িতে খেও। সবাইকে গুড নাইট।